নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফি'ল মুযারির আলোচনা শুরু করছিলেন নাকি? তা প্রথমে মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফি'ল মুযারির সংজ্ঞা দিলেন। কি দিলেন? ফি'ল মুযারির সংজ্ঞা। এরপরে ফি'ল মুযারির আলামত নাআইতু না? ফি'ল মুযারির আলামত কি? ওই যে নাআইতু, নুন, হামজা, ইয়া, তা, এইগুলো নুন, আলিফ, ইয়া, তা এগুলো কোন কোন সিগাতে আসবে সেগুলো একটা একটা কি করলেন? বর্ণনা দিলেন। হ্যাঁ, এরপরে ফেল মুজারের আলামত, এটা জম্মা কখন হবে আর ফাতা কখন হবে। মুসার বলছেন যে যদি রুবাই মাঝি হয় কি রুবাই, তাহলে মুজারেতে কি হবে? জম্মা হবে। আর মাঝি যদি রুবাই না হয়, খুমাসি বা সোলাসি কম বেশি হয়ে যায়, তখন মুজারে আলামত ফাতা হবে নাকি? এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফি'ল মুজারির ইরাব দিয়েছিলেন যে ফি'ল মুজারির ইরাব তিনটা, রফা, নসব আর জাজম। হ্যাঁ, আর এই ফি'ল মুজারির সিগাগুলো মোট কয়টা ভাগ? চারটে ভাগ। কয় ভাগ? চারটে ভাগ। হ্যাঁ, প্রথমটা ছিল কি? যে নুন ইরাবি যুক্ত কি? হ্যাঁ, যেমন তাসনিয়ার সিগাগুলো, জমার সিগাগুলো, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাফআলনা, তাফআলিনা, এই সিগাগুলো হলো কি? নুন ইরাবি যুক্ত। এগুলোর এরাব কি বলছিলেন? রফার অবস্থায় ইসবাতে নুন, নুন এরাবি থাকবে। আর নসব জাজমে হাজফে নুন, নুনটা কি নুন এরাবি পড়ে যাবে। যেমন যে কোনো একটা সিগানা, ইয়াজরিবুনা, নুন আছে। লান ইয়াসো, লাইন ইয়াজরিবু, নুন পড়ে গেছে নসব হালতে। লাম ইয়াজরিবু, জজম হালতেও নুন পড়ে গেছে। 2 নম্বর প্রকার ছিল যে সহি কি, মানে যেগুলো নুন ইরাবি আছে এগুলো বাদ দিয়ে বাকি যে 5টা সিগা আছে এগুলো কি সহি হবে অথবা মুতাল হবে। যদি সহি হয় তাহলে ইরাব কি? রফার অবস্থায় হ্যাঁ জম্মা লফজি, নসব অবস্থায় ফাতা লফজি, জজম অবস্থায় লাম কালেমা সুকুন। কি হবে? সুকুন। যেমন মনে করো ইয়াজরিবু, ইয়াজরিবু রফার অবস্থায় কি হলো? পেশ। লাইন ইয়াজরিবা, নসব অবস্থায় জবর। এরপরে লাম ইয়াজরিব, জজম অবস্থায় সুকুন। এরপরে যদি মুতাল হয় তো এটা আবার কাবার কাছে ছিল মুতারে আলফি, মুতারে গায়রে আলফি। যদি মুতারে আলফি হয় যেমন ইয়াকশা, এটা রফার অবস্থায় তাকদিরি জম্মা, নসর অবস্থায় তাকদিরি ফাতা, আর জজম অবস্থায় লাম কালেমা হজর। যেমন ইয়াকশা, লাইন ইয়াকশা, লাম ইয়াকশা। এরপর যদি গায়রে আলফি হয় তখন রফার অবস্থায় তাকদিরি জম্মা, নসর অবস্থায় লফজি ফাতাহ, জজম অবস্থায় লাম কালেমা হজর। যেমন ইয়ারমি, লাই ইয়ারমিয়া, লাম ইয়ারমি। এই ছিল ফেলে মুজারের এরা। হ্যাঁ, আমরা ওই ফেল মুজারের সিগাগুলোকে নকশার মাধ্যমে কয় ভাগ করেছিলাম? 4 ভাগ করেছিলাম। এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে আলোচনা করবেন যে ফেল মুজারে রফা কখন হবে, ফেল মুজারেটা নসব কখন হবে, আর ফেল মুজারেটা জজম কখন হবে। তো ফেল মুজারে রফা হবে কখন? যখন ফেল মুজারেটা নসব জজম দানকারী আমেল থেকে খালি হবে। যেমন ফেল মুজারের উপরে রফা দানকারী নসব কি নসব দানকারী জজম দানকারী কোনো আমেল না থাকবে, তখন ফেল মুজারে কি হবে? রফা হবে। বলছি ওয়াইয়ার তাফিউ, আর ফেল মুজারেটা রফা হবে ইদা তাজাররাদা, যখন সেটা খালি হবে, আনিন নাসিবি, নসব দানকারী থেকে, ওয়াল জাজিমি, এবং কি দানকারী থেকে? জজম দানকারী থেকে। কি হলো? পাইছো? ওয়াইয়ার তাফিউ ইদা তাজাররাদা, এখানে রফা হবে কখন সেটা বলছে, সামনে নসব হবে কখন সেটা বলবে, এরপরে জজম হবে কখন সেটা সামনে বলবে। ওয়াইয়ার তাফিউ, ফেল মুজারেটা রফা হবে ইদা তাজাররাদা, যখন সেটা খালি হবে, আনিন নাসিবি, নাসিব থেকে, নসব দানকারী থেকে, ওয়াল জাজিমি, জজম দানকারী থেকে। কথা কি পেয়েছে? হ্যাঁ, নাহবু যেমন কি ইয়াকুমু যাইদুন, যেমন কি ইয়াকুমু যাইদুন, তো ইয়াকুমু ফেল মুজারি, এর পূর্বে নসব দানকারী জজম দানকারী কোনো আমেল নেই, এই জন্য ইয়াকুমু, এই মিমের উপর কি হলো? পেশ, ইয়াকুমু যাইদুন।
হ্যাঁ, মানে ফেল মুজারের স্বাভাবিক অবস্থায় যখন নসব জাজম কিছু থাকবে না, স্বাভাবিক অবস্থায় এটা কি থাকবে? রফা থাকবে। আর আমরা মিজানের মধ্যে ওই রফার হালতের কি গার্দান দিয়ে শিখেছি নাকি। এরপরে বলছে ওয়ায়ান্তাসিব, ফেল মুজারটা নসব হবে বে আন, কার মাধ্যমে? আনের মাধ্যমে। ওয়া লান, লানের মাধ্যমে। ওয়া ইজান, ইজনের মাধ্যমে। ওয়া কাই, কায়ের মাধ্যমে। ওয়া বে আন মুকাদ্দারাতান, আর আনে মুকাদ্দারার মাধ্যমে। কার মাধ্যমে? কয়টা দিলেন? আন, লান, ইদান, কাই, পাঁচটা। আবার একটা হলো আনে মোকাদ্দারা। আন হলো দুই প্রকার, আনে মালফুজা, আনে মোকাদ্দারা। তা আনে মোকাদ্দারা, আনে মাফরুজা আলাদা আলাদা ধরলে কয়টা হবে? পাঁচটা। আর যদি আনে মোকাদ্দারা যেটাই হোক একটা ধরো, তাহলে কয়টা হবে? চারটা। আন, লান, ইদান আর কি কাই, চারটা। আর যদি আনে মোকাদ্দারাকে আলাদা করো তাহলে পাঁচটা হয়ে যাবে। মুসান্নিফ রহিমাহুল্লাহ আনে মোকাদ্দারাকে আলাদা করেছেন, এই জন্য কয়টা হয়েছে? পাঁচটা। তাই বলছে ওয়ায়ান্তাসিবু, নসব হবে ফিল মুজারিটি বি আন, আনের মাধ্যমে। ওয়া লান, লানের মাধ্যমে। ওয়া ইজান, ইজানের মাধ্যমে। ওয়া কাই, কায়ের মাধ্যমে। ওয়া বি আনে মুকাদ্দারাতান, আর আনে ওই আন মুকাদ্দারাতান, যেটা কি হবে? মুকাদ্দারা হবে বাদা হাত্তা, হাত্তার পরে। ওয়া লামে কায়, লামে কায়ের পরে। ওয়া লামেল জুহু, লামে জিহাদের পরে। ওয়াল ফায়ের পরে। ওয়াল ওয়াবে, ওয়াবের পরে। কথা কি পেয়েছে? হ্যাঁ হ্যাঁ। ওয়াল ওয়াবে, তারপরে ওয়াল ফা এ, ওয়াল ওয়া এ, হ্যাঁ, ওয়া আও। তাহলে আনটা মুকাদ্দারা হবে আবার কয় জায়গায়, কার পরে, কয়টা জিনিসের পরে? একটা হাত্তা। দুই নম্বর হলো লামিকায়। তিন নম্বর হলো লামিল জুহুদ। চার নম্বর হলো ফা। পাঁচ নম্বর হলো ওয়াও। ছয় নম্বর হলো আও। বুঝে গেছে কি? এই ছয়টা জিনিসের পরে আন কি থাকবে? মুকাদ্দারা থাকবে। ক্লিয়ার হলো? এখন মুসান্নিফ একটা একটা করে কি করবেন? উদাহরণ দিবেন। ফাআন, সুতরাং আন মিসলু, যেমন উরিদু আন তুহসিনা ইলাইয়া। তো এটা হলো আনে নাসেবা, ফেল মুজার নসব দেয় এবং ফেল মুজারকে মাজদার বানিয়ে দেয়। এই জন্য এটাকে আনে নাসেবা বলা হয়, আনে মাজদারিয়াও বলা হয়। ফেল মুজারে কি করে দিবে? নসব দেবে, মাজদার বানিয়ে দিবে। তো ফেল মুজারকে মাজদার বানিয়ে, তো মাজদার অর্থ কিভাবে করতে হবে বুঝেছি না? ওই ফেলের মাজদারকে ফাইলের দিয়ে কেউ দিতে হবে, এই যাবত করে দিতে হবে। যেমন কি উরিদু, আমি ইচ্ছা করেছি। আনতুহসিনা ইলাইয়া, আনতুহসিনা ইলাইয়া। আন মাজদারিয়া, তুহসিনা, তো তুহসিনা এর মধ্যে মাজদার কি? ইহসান। তো তুহসিনার মধ্যে কি আছে? আন্তা জমির ফাইল আছে না। তো এখন ইহসানকে আন্তার দিকে কি করো? এজাবত করো। তাহলে এহসানকে আন্তার দিকে ইজাবত করলে আন্তা মুজা পেলে কি হয়ে যাবে? মাজরুর হয়ে যাবে। তাহলে এখানে আন্তা তো রফার জমির, তাহলে মাজুর জমি নিয়ে আসতে হবে। মাজুর জমির কে? কা। কি? তাহলে এহসানুকা, এহসানুকা ইলাইয়া। তাহলে অর্থ কি হলো? উরিদু, আমি ইচ্ছা করেছি, এহসানাকা ইলাইয়া, তোমার আমাকে এহসান করাটা। কি অর্থ হলো? তো তুমি এটাকে এভাবে বলতে পারো, উরিদু ইহসানাকা ইলাইয়া, এটা বলতে পারো। তখন এটা কি হলো? মাজদারে হাকিকি। কোন মাজদার হলো? মাজদারে হাকিকি। আর একটা হলো উরিদু আনতুহসিনা ইলাইয়া, আনতুহসিনা, এটা হলো মাজদার। তবে কোন মাজদার? মাজদারে তাওয়িলি। দুভাবে কি করা যায়? বলা যায়। অর্থ কিভাবে করলাম? উরিদু, আমি ইচ্ছা করেছি, আনতুহসিনা ইলাইয়া, তোমার আমাকে এহসান করাটা। আহসানা এহসান করা, যার প্রতি এহসান করবে তারপর এলা আসবে। কি আসবে? এলা। কি আসবে? হ্যাঁ, তাহলে উরিদু আন তুহসিনা ইলাইয়া, আমি ইচ্ছা করেছি যে তুমি, তোমার আমাকে এহসান করাটা, এভাবে অর্থ করা যায়। অথবা দুস্থ জয়কারে যে, এটা দিয়ে কি করা যায়? উরিদু, আমি ইচ্ছা করেছি, আন তুহসিনা ইলাইয়া, যে তুমি আমাকে এহসান করবে।
আন এর অর্থ কয়ভাবে করলাম? এটা তো সরাসরি যেটা মাসদার সেটা অর্থ করি। যেমন কি উরিদু আন তুহসিনা ইলাইয়া, আমি ইচ্ছা করেছি তোমার আমাকে এহসান করা, তোমার আমাকে এহসান করাটা আমি কি করেছি? ইচ্ছা করেছি। আবার আন এর অর্থ জয়কারে যে, কি দিয়ে করতে হয়? ওই যে আমরা অনেক সময় বলি না, আমি ইচ্ছা করেছি যে তুমি আমার বাড়ি আসবে, আমি ইচ্ছা করেছি যে আমি তোমার কাছে যাব, আমি ইচ্ছা করেছি যে আমি খাবো। অথচ জয় করে যে অর্থ করি না, এটাই আরবিতে কি? আন, আনে মাছ দাঁড়িয়ে। তাহলে এটা দিয়ে অর্থ করতে পারবো। অথচ জয় করে যে উরিদু, আমি ইচ্ছা করেছি, আন্তঃসিনা ইলাইহা ইলাইয়া, যে তুমি আমার কাছে আমার ওপর কি করবে? এহসান করবে। দুইভাবে কি অর্থ করা যায়। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। তো এই যে পূর্বেরটা উরিদু আন তুহসিনা, এই যে ফেল মুজরে কি দিল? নসব দিল এবং এটাকে মাসদারের অর্থে রূপান্তর করে দিল। এরকমই ওয়া আন তাসুমু, তাসুমুনা ছিল, তো এখন কি নুন আরবি যুক্ত না? হ্যাঁ, তো নুন আরবি যুক্ত নসব হালতে কি হবে? নুন পড়ে যাবে, পড়ে গেছি। আন তাসুমু নসব নুনের আবি পড়ে গেছে এবং অর্থটা কী হয়ে যাবে? মাসদার হয়ে যাবে। তা আনতাসুমু অর্থ কী করবা? তোমাদের সিয়াম রাখাটা। তো এখানে ফেলের মাসদার বের করো। তা তাসুমু এ ফেলের মাসদারকে সিয়াম বা সৌমুন, সিয়ামুন দুটোই হয়। তো সিয়ামুন এটাকে এজাবত করে ওয়াওয়ের দিকে, তো এখানে কোন জমির আসবে? ওয়াওয়ের পরিবর্তে হুম চলে আসবে। তাহলে সিয়ামুহুম, তোমাদের সিয়ামটা, সিয়াম রাখাটা, খয়রুল লাকুম, তোমাদের জন্য ভালো। আনতাসুমু, তোমাদের সিয়াম রাখাটা, খয়রুল লাকুম, তোমাদের জন্য ভালো। এই হলো মাসদের অর্থ। কত ক্লিয়ার হলো? হ্যাঁ, এখানে সামনে তোমাকে বলবে যে মুসান্নিফ রহিমাহুল্লাহ বললেন যে আন এটা ফিল মুজরের উপর আছে, একে কি দেয়? নসব দেয় এবং এটা মাসদের অর্থও করে দেয়। এখন মুসান্নিফ রহিমা বলবেন যে কিছু কিছু আন আছে ওটা আনে মাসদারিয়া না, কি না? হ্যাঁ, আর একটা আন আছে আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, এটা হারফে মুশাওয়ের ফেল আন্না আছে, এই আন্না থেকে আন্না নুনে তাসদিদ, এর থেকে আন্না নুনকে হালকা করে আন পড়া হয়, কখনো কখনো কি পড়া হয়? আন। তো এটা তো আনে মাসদারিয়া না, এই আনের নাম কি? আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, মানে ওই আন যাকে হালকা করা হয়েছে, মুখাফফাফা যাকে হালকা করা হয়েছে, মিনাল মুসাক্কালা, মুসাক্কালা থেকে আন্না থেকে আন বানানো হয়েছে। বুঝে গেছে কি? হ্যাঁ, এখন আনে মাসদারিয়া নাসেবা নাকি আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, এটা কেমনে চিনবো? মুসান্নিফ কিছু পার্থক্য দিবেন। কি দিবেন? যে ইলমুন এটা কি আছে? মাসদার আছে, আইন লাম মিন, ইলমুন, ইলমুন মানে জানা, নিশ্চিত কোনো কিছু জানা। তো এই ইলমুন মাসদার থেকে যত সিগা আসবে, আলিমা, ইয়ালামু, ইলাম, যত সিগা আসবে, এরপরে যদি আন থাকে তাহলে এই আনটা কোন আন? আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, এই আনটা আনে মাসদারিয়া হবে না। কি বললাম? ইলম মাসদারের পরে এই মাসদার বা এই মাসদার যত সিগা আসবে, এই সিগার পরে এই মাদ্দার থেকে যত সিগা আসবে, এই সকল সিগার পরে যদি আন থাকে, কি থাকে? আন থাকে, তখন এই আনটা আনে মাসদারিয়া না, এই জন্য আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা। ক্লিয়ার হলো? হ্যাঁ, কেন? কারণ ইলমুন, ইলম এটা নিশ্চিতের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? নিশ্চিত জানা। যেমন কি আলিম তু, আমি জেনেছি, আমি জেনেছি, আমি জেনেছি যে কি আন্নাকা সাতাজিউ, আমি জেনেছি যে নিশ্চয়ই তুমি আসবে। তো এই যে আন্নাকা সাতাজিউ, নিশ্চয়ই তুমি অবশ্যই কি আসবে। তো আলিমা এটা কিসের ফায়দা দেয়? নিশ্চিত জানা। কি জানা? নিশ্চিত জানা। আর আনে মাসদারিয়া এটা কি নিশ্চিত জানার ফায়দা দেয় না, ধারণামূলক জানার কি দেয়? ফায়দা দেয়। কি বললাম? কিসের ফায়দা দেয়? ধারণামূলক। কি মূলক? ধারণামূলক। যেমন কি
উরিদু আন তুহসিনা ইলাইকা, আমি ইচ্ছা করেছি আন তুহসিনা ইলাইয়া, তোমার আমাকে এহসান করাটা। তো তোমার আমাকে এহসান করাটা এটা নিশ্চিত না, তোমার আমাকে এহসান করবে, করতেও পারো না করতে পারো, এটা কি অনিশ্চিত, নিশ্চিত না। তা আনে মাজদারিয়া কিসের ফায়দা দেয়? ধারণামূলক, অনিশ্চিত। আর আনটা আইলমুন মাজদারটা নিশ্চিতের ফায়দা দেয়। বুঝেছে? এখন যদি আনটা এলমের পরে আনটা কি করো, আনে মাজদারিয়া করো, তো আলিমা দ্বারা বুঝাচ্ছ কি নিশ্চিত জানি, আবার আনে মাজদারি দিয়ে বুঝাচ্ছ কি আবার ধারণামূলক জানি। যেমন কি যে আলিম তো কি, আলিম তো আন সায়াকুমু দেওয়া আছে না এখানে, আলিম তো আন সায়াকুমু, আলিম তো আমি নিশ্চিত জেনেছি, না এটা অর্থ না, নিশ্চিতভাবে জানি। আন সায়াকুমু সম্ভবত তুমি দাঁড়াবে, এখানে বলছে সম্ভবত। তা প্রথমে বলছে নিশ্চিত জানি, আনসায়াকুমু আনটা কি করলাম আমি মাসদারিয়া না, আনসায়াকুমা তোমার দাঁড়ানোটা, সম্ভবত তোমার দাঁড়ানোটা। তা আলিম তু মানে নিশ্চিত বোঝাচ্ছ যে আলিম তু আমি নিশ্চিতভাবে জানি, আনসায়াকুমা তোমার দাঁড়ানোটা। এখানে আবার কি বোঝাচ্ছে, সম্ভবত তোমার দাঁড়ানোটা, এটা আমি নিশ্চিত জানি। এক বলছে নিশ্চিত জানি, আবার বলছে ধারণামূলক জানি, এক মুখে দুই কথা হয়ে গেল না। এই জন্য এলেম মাসদারের পরে ওটা কি হবে, আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, কেন আনে মুখাফফাফা এটা তাকিদের অর্থ দেয়, ওটাও নিশ্চিত অর্থ দেয়। আলিম তু আমি নিশ্চিত জানি, আন সায়াকুমু যেহেতু আনে মুখাফফা মাসদার নেই, এটা সায়াকুমু রহ পেলাম, আন সায়াকুমু যে নিশ্চয়ই তুমি, নিশ্চয়ই সে দাঁড়াবে, নিশ্চয়ই সে দাঁড়াবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে ইলমুন মাসদার পরে যে আন হবে, এই আনটা কি আনে মুখাফফা মিনাল মুসাক্কালা, এটা আনে মাসদারিয়া হবে না। আর আনে যখন মুখাফফা মিনাল মুসাক্কালা হবে, তখন এর জন্য একটা জমিরে শান হজব মানা, তার ইসিম হিসেবে হজব মানাটা ওয়াজিব। কি বললাম, আন যখন মুখাফফা মিনাল মুসাক্কালা হবে, তখন এর একটা ইসিম আর খবর লাগবে না, তো এর ইসিম জমিরের শান হজব থাকবে, জমির শান হবে এবং সেটা কি থাকবে, হজব থাকবে, এবং এটা হজব থাকাটা ওয়াজিব। ক্লিয়ার হলো? হ্যাঁ। আর একটা মাদ্দা আছে জন্নুন, কি মাদ্দা, জন্নুন মানে ধারণা করা, কি করা, এই জন এটা দুইটি অর্থ দেয়, ধারণার অর্থ দেয়, আবার ইয়াকিনেরও নিশ্চিতেরও অর্থ দিয়ে থাকে, দুইটি অর্থ দেয়। যেমন ধরো কি ওয়াজান্না আন্নাহুল ফিরাক, যখন কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়াকিলা মান রাক, বেশ না, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, কাল্লা ইযা বালাগাতিল হুলকুম যখন আত্মাটা, হ্যাঁ হ্যাঁ, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কখনো যখন তার আত্মাটা তারাকিতে পৌঁছে যায়, কণ্ঠনালী শেষে পৌঁছে যায়, বুঝিস না, ওয়াকিলা মান রাক, আর মানুষ বলা বলি করতে থাকে কি মান রাক, কে কে কি করবে, ঝাড়ফুঁক করবে, কে এর চিকিৎসা করবে, মানে আর ভালো করা যাবে না। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আর এই মুমূর্ষ মৃত্যুর পথে ব্যক্তিটা, জন্না সে ধারণা করে, এটা নিশ্চিত হয়ে যায়, ওয়াজান্না এবং সে নিশ্চিত হয়ে যায়, আন্নাহুল ফিরাক এটাই তার বিচ্ছেদের সময়। এনে জন্না অর্থ কি, সে নিশ্চিত হয়ে যায়, যখন কণ্ঠনালী চলে আসে, সামনে আজরাইল দেখে মালাকুল মাউত, তখন সে নিশ্চিত না যে এখন দুনিয়া থেকে চলে যেতে হবে, তখন জন্নাটা কোন অর্থে নিশ্চিত হয়। আবার জন্না এটা কিছু অর্থ দেয়, ধারণা অর্থ দিয়ে থাকে। এই জন্না মাদ্দার পরে, জন্না এই মাদ্দা থেকে যত সিগা আসবে, এই সিগার পরে যদি আন থাকে, তো ওটা আনে মুখাফফাও করা যায়, আনে নাসিবাও করা যায়, দুটাই করা যায়। ক্লিয়ার হলো? ধরো ওয়াল্লাতী তাকাউ বাদাল ইলমি, আর যে আনটা পতিত হবে বাদাল ইলমি, তারপরে ইলমের পদে, হিয়াল মুখাফফাতু মিনাল মুসাক্কালা, এটা কি হবে, মুখাফফা হবে, এটা মুখাফফা মিনাল মুসাক্কালা হবে। ওয়ালাইসাত হাজিহি, এটা এটা নয়, ওয়ালাইসাত সেটা না, হাজিহি ইহা মানে সেটা আনে মাসদারিয়া না। নাহবু আলিমতু আন সায়াকুমু, আন এটা আনে মুখাফফা না আনে নাসিবা, মুখাফফা মিনাল মুসাক্কালা, কেন আলিমদের পরে এসেছে। হ্যাঁ, আর যেহেতু এটা আনে মুখাফফা, এই জন্য সায়াকুমু রফা হয়েছে, আনে নাসিবা হলে কি হতো, সায়াকুম মা হতো। কথা ক্লিয়ার? হ্যাঁ। এরপরে ওয়া আল্লাহ ইয়াকুমু, আল্লাহ ইয়াকুমু, আলিমতু আল্লাহ ইয়াকুমু, আল্লাহ ইয়াকুমু রফা বললাম, কেন এটা আনে নাসিবা
না, আনি নাসিবা হলে আল্লাহ ইয়াকুমা হয়তো। ক্লিয়ার হলো? ওয়াল্লাতি তাকাউ বাদা যান্নি, আর যেটা জন এর পরে হবে, ফাফিহা আল ওয়াজহান, তার মধ্যে আল ওয়াজহান ওই দুই পদ্ধতি জায়েজ। আনে নাসিবা করাও জায়েজ, আনে মুখাফাফা মিনাল মুসাক্কালাও জায়েজ। ক্লিয়ার হলো? তাহলে আন এটা ফেল মুজারের পর আসবে, নসব দেবে, ফেল মুজারাকে মাসদার বানিয়ে দিবে। এবং এর অর্থ কিভাবে করতে হয় গেল নাকি? ইলমুল মাদ্দার পরে আনটা নাসেবা হবে না, আনটা মুখাফাফা মিনাল মুসাক্কাল হবে। আর জন এরপরে জন মাদ্দার পরে নাসেবাও হইতে পারে, মুখাফাফা মিনাল মুসাক্কাল দুটাই হতে পারে। এরপরে আসলো কি লান, আন গেল তো নাকি? এরপরে 2 নম্বর কি ছিল? নাসেবা লান। এই লান এটা তোমরা জানো, ওই মাঝি কি বলছে মিজানের মধ্যে পড়েছো যে লান এটা ফেল মুজারের মধ্যে আছে। ফেল মুজারেকে মুস্তাকবিল বানায়, 3টা কাজ করে। একটা মুস্তাকবিল বানায়, হালের অর্থ বের করে মুস্তাকবিল নিয়ে যায়। 2 নম্বর হলো নাফি করে দেয়। কি করে দেয়? নাফি। 3 নম্বর তাকিদ দেয়, সাধারণ নাফি না, কি নাফি? তাকিদ যুক্ত নাফি। কথা বুঝেছিলাম? আর ফেল মুজারকে নসব দিয়ে দেয়। তো ফেল মুজারের উপরে লান আসার পরে কয়টা কাজ করে? 4টা কাজ। এটা ফেল মুজারকে নসব দিয়ে দিবে। 2 নম্বর হলো এর অর্থটাকে মুস্তাকবিলের সাথে খাস করে দিবে, হালকে বের করে দিবে। 3 নম্বরে হলো নাফি করে দিবে, মুস্তাকবিলকে নাফি করবে। 4 নম্বরে হলো তাকিদ যুক্ত নাফি করবে, তাকিদ করবে। যেমন কি ইয়াজ রিবু, ইয়াজ রিবু। এরপর না অর্থ কি? সে মারছে বা মারবে, দুটোই আছে এবং রফা হয়ে আছে না। লান নিয়ে আসলাম, লাই ইয়াজ রিবা, প্রথম কাজ নসব দিল। 2 নম্বর কাজ মুস্তাকবিলে চলে যাবে, হাল বেড়ে যাবে। 3 নম্বর হলো নাফি করবে। তো লাই ইয়াজ রিবা, সে মারবে না, সে মারবে না, তাকে যুক্ত, সে কখনোই মারবে না। কটা হলো তাহলে? 4টা হলো না? হ্যাঁ, লাই ইয়াজ রিবা, সে কখনোই মারবে না। তারপর ওয়াল্লান, আর লানটি মিসলু, যেমন লান আবরাহা, লান আবরাহা, আমি সর্বদাই থাকবো। আবরাহা ইব্রাহিম মানে কি? চলে যাওয়া। লান মানে না চলে যাওয়া, এ মানে কি? নাফি নাফি ইসবাত না। লান মানে নাফি, লানটা কি নাফি। আবরাহা মানে কি? এটাও নাফি। তো নাফি নাফি কি হয়ে যাবে? লান আবরাহা, আমি কখনোই যাব না মানে কি? সবসময় থাকবো। লান আবরাহা নসব দিল। ওয়া মা'নাহা, আর এর অর্থ হলো নাফিউল মুস্তাকবিল। মুস্তাকবিল কি করা? বুঝে গেছে না? এরপরে হলো ওয়া ইজান। 3 নম্বর কি আসলো? ইজান। হ্যাঁ, ইজান। তো এই ইজান এটাও ফেল মুজারে কি দেয়? নসব দেয়। ফেল মুজারে কি দিবে? নসব দেবে। আর ইজান এটাও কি বলছে যে কি, আচ্ছা, ফেল মুজারাকে নসব দেবে 2 শর্তে। কয় শর্তে? ফেল মুজারাকে নসব দেবে কয় শর্তে? 2 শর্তে। 1 নম্বর হলো ইজান এর পরে যেটা থাকবে তার পূর্বের থেকে বিমুখ হবে। কি হবে? মানে তার পরেরটা, ইজান এর পরে পরে যেটা থাকবে অংশটা পূর্বের অংশের উপর নির্ভর করবে না। বুঝেছ না? মানে পূর্বের অংশটা ওটা স্বয়ংসম্পূর্ণ আলাদা হবে। ওটা কী হবে? স্বয়ংসম্পূর্ণ আলাদা একটা জুমলা, ও স্বয়ংসম্পূর্ণ। ওই পূর্বে যেটা থাকবে ওটা ইজানের পরে যে আছে এর মধ্যে আমল করতে আসতে পারবে না। কথা কি বুঝতে পারলাম? তো প্রথম শর্ত কি? ইজান ফেল মুজারাকে নসব দেওয়ার জন্য প্রথম শর্ত কি? যে এর পরেরটা পূর্বের উপর নির্ভর করবে না। 2 নম্বর হলো ইজান এর পরে ফেলে মুস্তাকবিল হতে হবে। কি হতে হবে? ফেলে মুস্তাকবিল হতে হবে। কথা বুঝেছে? মানে ফেল মুজারে হইতে হবে। কথা কি বুঝতে পারলাম? কয় শর্তে? তাহলে ওয়া ইদান, আর ইজানটা ইদা লাম ইয়াতামিদ, যখন সেটা নির্ভর করবে না। ও ইদা লাম ইয়াতামিদ, যখন নির্ভর করবে না। ইয়াতামিদ এর ফাইল হলো মা বাদাহা, মাইসে মৌসুল বাদাহা সেলা। ইয়াতামিদের ফাইল কে? মা বাদাহা। তো ইদা লাম ইয়াতামিদ, যখন নির্ভর করবে না, মা বাদাহা তারপরে যেটা রয়েছে সেটা, আলা মা ক্বাবলাহা তার পূর্বে যেটা রয়েছে তার উপরে, তারপরেরটা তার পূর্বের উপর কি করবে না? নির্ভর করবে না। ওয়াকানাল ফেলু মুস্তাকবিলান, আর ফেলটা কি হতে হবে? ফেলে মুস্তাকবিল হতে হবে, মুস্তাকবিল অর্থ দিতে হবে। এই 2 শর্তে ইজান ফেল মুজরে কি দিবে? নসব দিবে। যেমন, এবং এটা কেউ একটা কথা বলল, সেই কথাটাকে সমর্থন জানিয়ে কি করা হয়? তার উত্তরটা দেওয়া হয়।
কেউ প্রশ্ন করছে, প্রশ্ন উত্তর দেবে এরকমটা না। কেউ একটা কথা বলছে, এখন কথাটাকে তুমি সমর্থন জানিয়ে কি উত্তর দিবে, বুঝেছ না? কি জানিয়ে? হ্যাঁ, যেমন মনে করো কেউ তোমাকে বললে, বাংলাতে ধরো, যেমন তোমাকে বললো কি যে আমি তোমার বাড়ি যাবো, আমি তোমার বাড়ি বেড়াতে যাব, তুমি তাহলে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো। এই যে তাহলে কি বললে এখানে? তাহলে আরবিতে হবে ইজান। তাহলে ইজানের বাংলা কি হবে? তাহলে। ইজানের বাংলা কি হবে? তাহলে। কথা কি বুঝতে পারলাম? কথা বুঝতে পার নাই? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইজান এটা বাংলা তর্জমা কি দিয়ে করব? তাহলে। যেমন কি আমি মাদ্রাসা যাব, তাহলে তুমি আলেম হইবে। এই তাহলে তুমি, তার উত্তর দিলাম না, এই তাহলে। তা ইজানের বাংলা অর্থ কী দিয়ে করবো? তাহলে। আর একটা তাহলে অর্থ করা হয় ইন দিয়ে, যখন শর্ত হবে তখন যদি আর তাহলে আসে, ওই তাহলের পূর্বে কি থাকবে? যদি। যদি তুমি আমার বাড়ি আসো তাহলে তোমাকে ঘুরতে নিয়ে যাব, এই তাহলের পূর্বে কি আছে? যদি আছে। বুঝে গেছে না? হ্যাঁ, কিন্তু ইজান এখানে যে তাহলে অর্থ করব, এই তাহলের পূর্বে কি থাকবে না? যদি অর্থ থাকবে না, বাংলাতে যদি থাকবে না। যেমন আমি তোমার বাড়ি যাব, তাহলে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো, তাহলে বলছি আমরা, এই তাহলে পূর্বে যদি আমরা বলি কি আছে কি না। এখন মনে করো আমি বলছি কি যদি তুমি আমার বাড়ি আসো তাহলে তো আমাকে ঘুরতে নিয়ে যাব, তো এখানে তাহলে পূর্বে কি আছে? যদি আছে না? হ্যাঁ, তো আরবিতে ওখানে তাহলে পূর্বে কি থাকবে? ওখানে ইন দিয়ে যখন শর্ত করা হবে তখন ওই শর্তের মধ্যে যদি আর যা যা যেটা আসবে ওখানে কি অর্থ করতে হয়? তাহলে। আর ইজান, এই ইজান দিয়েও কি করা হয়? তাহলে অর্থটা করা হয়। তো ইজানের অর্থ বাংলা তাহলে করা হয়। তো কেউ যেন একটা কথা বলবে, তার সমর্থন জানিয়ে তার উত্তর দেওয়া হয় কি দিয়ে? ইজান দিয়ে। কথা ক্লিয়ার হলো? তার ইজানটা ফেল মুজারে কোন শব্দ করার শর্ত বললাম? দুইটা শর্ত। প্রথমটা কি? হ্যাঁ, যেমন কেউ তোমাকে বলল যে কি আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। কি করেছি? পূর্ণাঙ্গ একটা কথা না? শেষ। উত্তরে তুমি বললে কি ইদান তাদু খোলাল জান্নাতা, তাহলে তুমি জান্নাতে যাবা। ইদান কি? ইদান তাদু খোলাল, তাহলে তুমি জান্নাতে যাবে। ইদান তাদু খোলা, ইদান তাদু খোলা। দেখো দুই শর্ত আছে নাই? প্রথম শর্ত কি? পরেরটা পুরো উপর নির্ভর করবে না। প্রশ্ন ও কথাটা কি বললো? আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করেছি। আমি ইসলাম গ্রহণ, ওটা পরিপূর্ণ একটা কথা, জুমলা শেষ না। ওর কোনো মামুল ইজানের পরে আছে। ইদান তাদুখলাল জান্নাত, তাহলে তুমি জান্নাতে যাবে। ইজানের পরে তাদুখলাল জান, এটা আলাদা একটা কি সঙ্গে সম্পন্ন হয়ে গেছে না? এর মধ্যে ওই পূর্বের অংশের কোনো মামলা আছে কি? নাই। প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? ইজান এরপরে কি আছে? তাদুখলা ফেলে মোজায় রয়েছে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এই দুই শর্ত থাকতে হবে। দুই শর্ত একটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না। বা যে কোনো একটা যদি না থাকে তাহলে ইজান কি দিবে না? নসব দিবে না। যেমন মনে করো ও বললো কি আসলাম তো, আমি ইসলাম গ্রহণ করেছি, প্রথম শর্ত পাওয়া গেছে না? এখন বলে কি আনা, বলে কি আন্তা ইদান তাদখুলুল জান্নাতা। আন্তা বলছো প্রথমে, কি বলছো? আন্তা ইদান তুমি, তাহলে তাদখুলুল জান্নাতা জান্নাতে যাবে। আন্তা ইদান তাদখুলু রফা পড়লাম কেন? দ্বিতীয় শর্তটা নাই, কারণ ইদানের পূর্বে আনা আছে, আনা হলো মুবতাদা, খবর লাগবে না? খবর কোনটা? খবর পরেরটা। কথা কি বুঝতে পারলাম? তাহলে কোনটা শর্ত নেই? প্রথম শর্ত নেই, কোনটা নেই? মানে পরেরটা পূর্বের উপর নির্ভরশীল, পরেরটা খবর হয়ে গেছে, পূর্বটা কি আনা আনতা আছে না? ওটা মুমতাজ হয়েছে, প্রথম শর্ত নাই। কথাকে বুঝতে পারলাম? বা ইজানের পরে যদি ফেলে মাঝি হয়ে যায় তখন এটা কি করবে না? আমল করবে না। তাহলে ইজান এটা আমল করার জন্য কয় শর্ত হলো? দুই শর্ত। এই দুই শর্ত দুটোই পাওয়া যাবে তাহলে ইজানটা ফেলমের জন্য সব দিবি। আর যদি যে কোনো একটা না থাকে বা দুইটাই না থাকে তাহলে কি করবে না? ফেলমের জন্য সব দিবে না। কথা ক্লিয়ার হলো? তাহলে যে ওয়া ইদান, আর ইদানটা ইদা আলাম ইয়াতামিদ মা বাদাহা, তারপরে যেটা থাকবে সেটা যখন নির্ভর না করবে আলা মা ক্বাবলাহা, তার পূর্বে যেটা থাকবে তার উপরে নির্বাচন না করবে। ওয়াকান আল ফেউলু মুস্তাকবিলান, আর ফেলটা যখন কী হবে? মুস্তাকবিল হবে, তখন এটা কী করবে? আমল করবে। মিসল যেমন ইদান তাদখুলাল জান্নাতা, ইদান তাদখুলা, ইদান তাদখুলা নসবুল্লাহ, ইদান তাহলে তাদখুলাল জান্নাতা, তুমি কোথায় যাবে? জান্নাতে যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।